পেয়ে যাবেন, যা টিভি9 বাংলার সুপার এক্সক্লুসিভ। বাংলাদেশি অনুপ্রবেশকারী কি তৃণমূল পঞ্চায়েত প্রধান? আরো একবার প্রশ্নটা করছি, বাংলাদেশি অনুপ্রবেশকারী কি তৃণমূলের পঞ্চায়েত প্রধান? এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর, বিস্ফোরক তথ্য টিভি9 বাংলার হাতে। বিতর্কের কেন্দ্রে মালদার তৃণমূল পরিচালিত রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান লাভলি খাতুন। কি অভিযোগ জানেন? লাভলির আসল নাম নাসিয়া শেখ, বাড়ি বাংলাদেশে। পাসপোর্ট ছাড়াই অবৈধভাবে তিনি কি ভারতে ঢোকেন? পিছনে কি রয়েছে হরিশ্চন্দ্রপুরের দাপুটে তৃণমূল নেতাদের মদত? ওপার থেকে এসে এপারের ভোটের লড়াই, শুধুমাত্র নিজেকে নাগরিক প্রমাণ নয়, ভোটে দাঁড়িয়ে লড়াইও করলেন। এই জালিয়াতির জাল কত দূর? রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের যে প্রধান, তিনি কি কুশিদার বাগমারা গ্রামের মেয়ে? না, কোনোদিনও দেখেননি? না, দেখিনি। কিন্তু আপনারা তো সাক্ষীতে নাম দিয়েছেন, আপনাদের গ্রাম থেকে 11 জনের নাম আছে। আমাদের সাক্ষী কাগজ পেপার কিভাবে নিয়েছে আমরা জানি না। আপনারা জানতেন না? না, জানি না। আপনাদেরকে ডেকেছিল বিডিও অফিস, এসডি অফিস? হ্যাঁ, ডেকেছিল, নোটিশ এসেছিল আমাদের এখানে, গিয়েছিলাম ওখানে অফিসে। মানে সাইনেও কি ডুপ্লিকেট সাইন করিয়েছিল? সব ডুপ্লিকেট সাইন আছে। ডুপ্লিকেট করিয়েছিল? সব ডুপ্লিকেট আছে। এটা কারা করিয়েছিল? এটা ওরাই করেছিল, আমাদেরকে ফেঁসে দিচ্ছে, ফাঁসানো হচ্ছে। সরাসরি কথা বলবো আমাদের দুই রিপোর্টারের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন মালদা থেকে সুব্রতোষ, তন্ময় প্রামাণিক রয়েছেন নিউজরুম থেকে। কিন্তু আমি আগে সুব্রতোষের কাছে জানতে চাইবো, সুব্রতোষ, এই মুহূর্তে দাঁড়িয়ে এর থেকে বড় খবর কিচ্ছু হতে পারে না। বাংলাদেশ থেকে এসে পশ্চিম বাংলায় ভোটে লড়লেন, এটা কিভাবে সম্ভব? দেখো, এটাই এখন বড় প্রশ্ন। কারণ হচ্ছে যে তোমাকে বলি যে এর আগেও আমরা এই খবরটা করেছি এবং মালদার ক্ষেত্রে যেটা দেখানো হয়েছে এবং আমরা সেই খবরও দেখিয়েছি যে কিভাবে অনুপ্রবেশকারীরা এখানে ঢুকছে। এবং শুধু তাই নয়, তারা এখানে ক্রমশ তাদের স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণ বাড়িয়েই চলেছে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা গেছে যে সেখানে তারা অনুপ্রবেশকারীরা এখানে আসছে এবং শাসক দলের নেতা, প্রভাবশালী নেতাদের মদতেই তাদের শেল্টারে থাকছে। বহু ক্ষেত্রে কিছু উগ্র মৌলবাদী লোকজন রয়েছেন, তারা শেল্টার দিচ্ছেন এবং সেখানে যেটা দেখা যাচ্ছে যে তারা তাদের নিজের সম্পত্তি, বিশেষ করে জমি কিনছেন, একের পর এক গ্রামের জমি কিনে নিচ্ছেন এবং সেই এলাকাতে তারাই ক্রমশ প্রভাবশালী হয়ে উঠছেন। এবং এর পেছনে যে টাকার যে দেওয়া হচ্ছে সেটাও কিন্তু বিভিন্ন জঙ্গি সংগঠনের মাধ্যমে তাদের কাছে কিন্তু কোটি কোটি টাকার লেনদেন হচ্ছে এবং তারা ধীরে 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 এখানে এসে প্রভাবশালী হয়ে উঠছেন। শুধু তাই নয়, অনায়াসে টিকিট পেয়ে যাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের এবং সেখানে রাজনৈতিক দলের টিকিট পেয়ে তারা প্রার্থী হয়ে যাচ্ছেন, যেটা এই লাভলি খাতুনের ক্ষেত্রেও হয়েছে। এবং তাকে তার আশেপাশে কিন্তু তার মদত দেওয়ার মতো লোকজনের অভাব নেই। একই সাথে সে শুধু আসেনি, অভিযোগ তার সাথে আরো অনেকে এসেছে। কিন্তু আজকে যেহেতু সে তৃণমূলের প্রধান, তাই জন্য খুব স্বাভাবিকভাবে আঙুলটা উঠে যাচ্ছে। কারণ যদি কোনো তৃণমূলের সে সর্বসর্বা, তার মানে সেই গ্রামের প্রথম নাগরিক সে হয়ে উঠছে এবং সেই গ্রামের প্রধান একজন হয়ে যাওয়া মানে তার হাতে বিস্তর ক্ষমতা এবং সেই ক্ষমতাকে সে প্রয়োগ করছে। শুধু তাই নয়, তার আশেপাশে যারা রয়েছে তারা এরকম বহু অনুপ্রবেশকারী ক্রমশই তারা ঢুকিয়ে ফেলছে, আরও আসছে তাদের মতোতেই এবং ধীরে ধীরে দেখা যাচ্ছে সেই এলাকায় তাদের দখলদারি বেড়ে যাচ্ছে। এবং যেটা আরও গুরুতর সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, এক একটা কেন্দ্রে, বিশেষ করে লোকসভা কেন্দ্রগুলোতে দেখা যাচ্ছে সেখানে জনবিন্যাস পরিবর্তন হয়ে যাচ্ছে এবং খুব সূক্ষ্মভাবে সেই জনবিন্যাস পরিবর্তন করা হচ্ছে। মানে সেখানকার লোক সংখ্যা বা তাদের যারা ছিল তাদের দেখা যাচ্ছে সেখানকার যারা স্থানীয় বাসিন্দা, জন্মগতভাবে যারা সেখানে বাসিন্দা, তারাই কিন্তু ধীরে ধীরে সরে যাচ্ছে এবং একে একে এই অনুপ্রবেশ কিন্তু সেখানে সেই এলাকা দখল করছে। তুমি যদি দেখো যে এই একজন প্রধান যদি হয়ে যায়, তো তাহলে অন্যদের ক্ষেত্রে কি হতে পারে, আরো ক্ষেত্রে কত আসতে পারে। একজন একেবারেই মানে যে অভিযোগ সামনে আসছে সুব্রতোষ, তা নিঃসন্দেহে চাঞ্চল্যকর। নজর থাকবে আমাদের।